আজকে আমরা এসেছি দিঘিরহাটের ড্রাগন বাগানে। এই জায়গাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, কৃষি আধুনিক উদাহরণ হিসেবেও আকর্ষণীয়। আমি এখন আছি নওগাঁ জেলা সাপাহার থানা গোয়ালা ইউনিয়নধীন দিঘিরহাটে। প্রকৃতির কোলে গড়ে উঠেছে এক অনন্য ফলের রাজ্য ড্রাগন বাগান। আজ আপনাদের দেখাবো এই বাগানের সৌন্দর্য, পরিশ্রমী কৃষকের গল্প আর কিভাবে এই বিদেশি ফল বাংলাদেশে সফলভাবে চাষ হচ্ছে। এই বাগানে রয়েছে হাজার হাজার ড্রাগন গাছ। প্রতিটি গাছে ঝুলছে টক মিষ্টি ফল। ড্রাগন ফল দেখতে যেন সুন্দর, খেতেও তেমনি সুন্দর, পুষ্টিকর। এখানে মূলত দুই ধরনের ড্রাগন চাষ হচ্ছে, লাল এবং সাদা মংসলো প্রজাতির। আপনারা দেখতে পাচ্ছেন যে এলইডি বাতি জ্বলতেছে। এলইডি বাতিটা মূলত ড্রাগন গাছের ভিতরে প্রত্যেকটা গাছের উপরে একটা করে বাতি ঝুলানো আছে। মূলত বাতিগুলো ঝুলানোর কারণটা হচ্ছে সিজন সময়, যখন সিজন কাল, যখন ড্রাগন ফলের সময়, তখন এই বাতিগুলো প্রয়োজন হয় না। আমরা সেটা জানতে পেরেছি। যখন আনসিজন, যেটা সিজন পার হয়ে যাওয়ার পরে যে ফলগুলো আছে, সে ফলগুলো যেন হয়, তার জন্যই নাকি এই বাতিগুলো ব্যবহার করা হয়। এটা আমরা এখানে এসে জানতে পেরেছি। এখানে যে জমিটা ড্রাগন চাষ হচ্ছে, পুরো জমিটা ঘিরে তার কাটার বেড়া এবং ভিতরে নেট জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। উপরে নেট জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটা সিজন কালে না, এটা আনসিজন কালে এমন সিস্টেম হয়। কিন্তু চার সাইডে যে তার কাটার বেড়া, এটা সিজন আনসিজন সব সময় এই বেড়া প্রয়োজন। কারণ বন্য পশু বা আপনার গবাদি পশু এসে যেন আক্রমণ করতে না পারে, যার কারণে এটা করা হয়েছে। উপরে যে নেট জালটা দেওয়া আছে, এটা যে পাখি এসে ফলগুলো নষ্ট করবে, যার জন্য আপনারা যদি কেউ ড্রাগন চাষ করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে জেনে নিতে পারেন, দেখেও নিতে পারেন। ড্রাগন ফল শুধু সৌন্দর্য নয়, এটি অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি করছে। দেশের বিভিন্ন স্থানে এখন তরুণেরা ড্রাগন চাষে আগ্রহী হচ্ছে। প্রকৃতি আর পরিশ্রম মিলে গড়ে উঠছে আমাদের কৃষি নতুন দিগন্ত। দিঘিরহাটের এই ড্রাগন বাগান আমাদের দেখিয়ে দিল, মন দিয়ে চেষ্টা করলে আমাদের মাটিতে এইসব সম্ভব। প্রকৃতির কোলে গড়ে উঠেছে এক অনন্য ফলের রাজ্য ড্রাগন বাগান। এই বাগানে শুধু চোখ জোড়ানো নয়, এটি আমাদের কৃষির নতুন সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আপনাদের দেখাবো এই বাগানের সৌন্দর্য, ড্রাগন ফলের গল্প আর পরিশ্রমী কৃষকের সফলতা। ড্রাগন ফল মূলত দক্ষিণ আমেরিকার ফল হলেও এখন বাংলাদেশেও সফলভাবে চাষ হচ্ছে। দিঘিরহাটে এই বাগানে আছে শত শত গাছ। প্রতিটি গাছে ঝুলছে লালচে সুন্দর ফল। এখানকার কৃষকেরা অত্যন্ত যত্ন করে গাছগুলোকে পরিচর্যা করেন, নিয়মিত সেচ সার দেওয়ার আর রোগ প্রতিরোধের ব্যবস্থা রাখেন। এই ফল শুধু সৌন্দর্য নয়, এতে আছে প্রচুর ভিটামিন সি, ফাইবার আর অ্যাসিড, যা শরীরের জন্য খুবই উপকারী। ড্রাগন ফল চাষ এখন বাংলাদেশের অনেক তরুণের কাছে নতুন অনুপ্রেরণা। অল্প জায়গায় অল্প খরচে সঠিক যত্নে ভালো ফলন পাওয়া সম্ভব। দিঘিরহাটে এই বাগান আজ আশপাশের অনেক কৃষকের জীবন বদলেছে, দিচ্ছে প্রকৃতির পরিশ্রম আর বিশ্বাস। এই তিন মিলেই গড়ে উঠেছে সফলতার এক গল্প। দিঘিরহাটের ড্রাগন বাগান আমাদের শেখায়, পরিশ্রম করলে আল্লাহ তাআলা অবশ্যই ফল দেন। এই বাগান শুধু একটি ব্যবসা নয়, এটি আমাদের আত্মনির্ভরতার প্রতীক। আমরা এখানে এসে জানতে পেরেছি এই ড্রাগন বাগানের মালিক যিনি, তিনি প্রথমত 8 বিঘা জমি নিয়ে বাগানের কাজ শুরু করেন। 8 বিঘা বলতে এখানকার মাপে 33%তে 1 বিঘা, যা 8 বিঘা জমি নিয়ে এ বাগানের কাজ শুরু করেন। 2021 সালে এ বাগান শুরু হয়। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত আসতে ওনার বাগানের পরিমাণ এখন 46 বিঘাতে দাঁড়িয়েছে। অবশ্যই লাভজনক একটা এই বাগান।
যার কারণে উনি এত বড় একটা বাগান করতে পেরেছে। তাই আপনারা চাইলে করতে পারেন। আমরা এবার কথা বলবো বাগান পরিচর্যা কর্মীর সাথে এবং বাগানের মালিকের সাথে, দেখি উনি আমাদের কি পরামর্শ দেয়। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকে আসছি এক ড্রাগন বাগানে। মূলত ড্রাগন বাগানটার অবস্থান নওগাঁ জেলা সাপাহার থানা ডিগিরহাটে। তো বাগানে এসে আমরা যেটুকু দেখছি, প্রত্যেকটা গাছের ওপর একটা করে লাইট দেওয়া আছে এবং বাগানটা খুব সুন্দর। ভিতরের অবস্থানগুলো খুব পরিষ্কার করা আছে। আমরা আজকে এই বাগানটা সম্পর্কে বাগানের একজন পরিচর্যা কর্মীকে পেয়েছি। তিনি বেশ কিছুদিন যাবৎ এই বাগানের কাজের সাথে জড়িত। তার সাথে কিছু কথা বলবো। আচ্ছা ভাই, আপনি তো বেশ কিছুদিন ধরে এটার সাথে কাজ করছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি 21 সাল থেকে জয়েন করছি। 21 সাল থেকে এই পর্যন্ত আপনার 25 সাল এখানে আমরা অনেকগুলো শ্রমিক আছি, কাজ করি। তারপরে এখানে আপনার এলইডি লাইট দেওয়া আছে। এই যে অসময়ের যে ফলটা এখন, সেটা কিন্তু আমরা এলইডি লাইটের মাধ্যমে, কিছু আল্লাহ পাকের মাধ্যমে, আল্লাহ পাকই দিবে, পুরোটাই আল্লাহ পাকের মাধ্যমে, কিন্তু আমরা মানে সার্ভিসিং করছি এলইডি লাইট। এই কারণে অসময়ে আমরা শীতকালে ফলটা নেওয়ার জন্য এলইডি লাইট ব্যবহার করতেছি। আর মূলত সিজন হলো আপনার সিজন শেষ হয়ে গেছে, আরও মোটামুটি আপনার গত 1 মাস হলো সিজন শেষ হওয়া। এখন আমাদের এ বাগানের ফল যদি অন্য অন্য কোথাও যায়, আমরা তো সব মার্কেটিং করি, তবে আমাদের এই বাগানের ফল গেলে অন্য বাগানের ফলের মার্কেটটা চলে কম। আমাদের ফল যতক্ষণ থাকে মার্কেটে, অতক্ষণ আমাদেরটাই শেষ হবে, তারপরে অন্যটা শেষ হবে। মানে আমাদের মালটা পুরোপুরি ন্যাচারাল মাল। এই কারণে আমরা এখানে মনে করেন যে আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না। আমরা যা করি সব মনে করেন যে মাথায় অভিজ্ঞতা নিয়ে, এবং আমাদের মহাজনের অনুমতি আছে যে আমরা কোনো খারাপ জীবাণু দিয়ে আমরা তৈরি করব না, বা কোনো হয়তো যাতে মানুষের উপকার হয় এই ফলটা খায়া, সে ব্যবস্থাটাই আমরা প্রাকৃতিক ফল। জি। আচ্ছা, আমরা যদি আপনার কাছে যদি জানতে চাই যে এই যে লাইটটা দেওয়া আছে, এই লাইটটা থেকে কি সুফল পান আপনারা? আমরা এই যে বললাম যে আমি শীতকালে ফল নিব, এই কারণে লাইট দেওয়া। ও, তাহলে আপনার যখন ফলের সিজন তখন লাইটের প্রয়োজন হয় না? না, আমাদের ফলের সিজন যখন, সেটা তখন আমরা লাইটের দরকার হয় না। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি চারদিক ঘুরিয়ে একটা জাল দিয়ে ঢাকা আছে, এটার কারণ কি? এটা কারণ হলো যে আপনার ওই মানে বিভিন্ন রকমের পোকা পাকড়, ওই আবড়ি ঝাবড়ি আসবে, বা হয়তো পাখি টাখি আসে, ফলটা নষ্ট করে দেয়। ওই কারণে আমরা পাখি, মানে আমরা বুঝতে পারলাম যে পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য এই নেট জালটা ব্যবহার করা হয়। জি জি জি। আচ্ছা, এই যে বাগানটা কত বড় হবে? এটা আমাদের 17 বিঘা। 17 বিঘা বাগান। জি। এখন যদি এই বাগান কেউ করতে চায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? আমাদের পরামর্শ যতটুকু আমরা পারি অতটুকু দিব, কিন্তু দেওয়ার এটা অনুমতি নাই। হয়তো কেমন দিতে পারবো, আমরা ডাল বিক্রি করি, চারা বিক্রি করি, এটুক বিক্রি করার পরে হয়তো বলবো ভাই আপনি এই সিস্টেমে লাগাবেন, বা এই সিস্টেমে লাগালে হবে, এটুকুই। তাছাড়া পুরোপুরি পরিসুকুন দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু বুঝতে পারছি, এনার যিনি মালিকের পরামর্শ অনুযায়ী এরাকে কাজ করতে হবে। কিছু সীমাবদ্ধতা আছে কথা বলার ক্ষেত্রে, যার কারণে তিনি সবকিছু ক্লিয়ার বলতে পারছে না। তো আমরা অনেক সুন্দর জায়গার পরিবেশটা অনেক সুন্দর। এখানে ঘাস বা কোনো আগাছা দেখা যাচ্ছে না, খুব পরিষ্কারভাবে এটা পরিচর্যা করা হয়। সেটা আমরা ঘাসের জন্য যে আপনার বিষ ব্যবহার করছি, যাতে পরিষ্কার থাকে। আর এখানে তো অনেক মনে করেন চারিদিকে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের জন্য পোকাপাকড় সাপ টাপ এলে দেখা যায়। এই কারণে ওই বিষ দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো। তারপরে আমরা তো নিম্ন ধরেন 14-15 জন শ্রমিক প্রতিদিনকার জন্য আমরা এখানে থাকি। আমাদের বাগান মূলত তিনটা বাগানে আমরা 45-50 জন লোক আছি প্রতিদিন, আল্লাহ 30 দিন 30 দিনে। আচ্ছা, 3টা বাগানে কত বিঘা মোট আপনার 46 বিঘা। আচ্ছা, এই যে মালিক বাগান করেছে, প্রথমে কত বিঘা বাগান করেছে? এটা প্রথমে বাগান করছিল আপনার 8 বিঘা মতো। 8 বিঘা থেকে শুরু করেছে, এখন 8 বিঘা থেকে 46 বিঘা। এখন 46 বিঘা। আচ্ছা আচ্ছা, এবং ওই বাগানগুলো কোথায়? ওই বাগানগুলো একটা হাঁপানিয়া, একটা হলো ওই যে আপনার আদিবাসী পাড়া, ব্রহ্মপুর আদিবাসী পাড়া। আচ্ছা, আমরা শুনছিলাম একজন বাগান পরিচর্যাকারীর সাথে কথা বলছিলাম, তিনি 2021 সাল থেকে কাজের সাথে সম্পৃক্ত। এটা 2025 সাল চলছে, ওনার অভিজ্ঞতা আমরা নিচ্ছিলাম। আচ্ছা, আমরা কি একটু নিচে যেতে পারি?
নিচে নিচে যাওয়া বলতে হয়তো নেটের ভিতরে যাওয়া যাবে না, কোথায় কোন তার ছুঁটা আছে না আছে আমরা বাতি দেওয়ার পরে আমরা নিজেরাই যাই না, মানে কিভাবে কি হয়ে যেতে যায় তখন আমার কোম্পানি তখন আবার লাটে উঠো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ওকে। এখানে আপনার যে নেট জাল, এই নেট জাল দ্বারা এটাকে নিরাপদে রাখার জন্য নেট জালটা, যেমন আপনার বন্য পশু কিছু এসে এখানে ফলগুলোকে আক্রমণ করতে পারে, যার কারণে এই নেট জালটা দেওয়া। ওপরে যে নেট জালটা দেওয়া আছে পুরো এই 17 বিঘা জমির উপরে নেট জাল দেওয়া আছে, যেন কোনো পশু পাখি এসে এই ফলগুলোকে নষ্ট করতে না পারে। যার কারণে এখানে সম্পূর্ণটা আপনার প্রাকৃতিক উপায়ে এই ফলগুলো উৎপাদন করা হয়। এখানে কোনো রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করা হয় না, আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি। আপনারা চাইলে এখান থেকে, এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আপনারা বাগান করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা সব কিছু তুলে ধরলাম। আরেকটা কথা বলে রাখি, গাছের নিচ দিক যদি আপনাকে দেখাই, এই ড্রাগন গাছের নিচে যে জায়গাটা এত পরিষ্কার, এত ক্লিয়ার করা আছে, একটিও আগাছা নাই এখানে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি জায়গার ঠিকানাটা যদি বলে রাখি, সেটা হচ্ছে নওগাঁ জেলা সাপাহার থানা ডিগিরহাট, মানে ডিগিরহাট বাজারের পাশেই। আপনি 1 মিনিট, আপনি যদি আসেন, আপনার মোটরসাইকেল নিয়ে যদি আসেন, 1 মিনিট আসলে বাগানটা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।